কে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান কারো জন্য এই মাহফিল জীবনের শেষও হইতে পারে। আরে ওই সেদিন কারো বাজান এই কাল পরশু দিন ওই আমাদের সঙ্গে মেম্বারি করছিল ওই জুয়েল মেম্বার হঠাৎ বলতেছে হুজুর দিনেও কথা বলছে 12টার দিকে নাই, কে কখন কোন সময় কখন কিভাবে রওনা করবে তোমারও জানা নাই আমারও জানা নাই। এই জন্য আমার ভাইজানদেরকে বলবো নিয়ত কইরা ফেলে আল্লাহ আপনি আমাকে পুরাপুরি দিনদার বানাইয়া তারপর দুনিয়া থেকে কবর নিয়েন। আমার মালিকের কাছে দোয়া যদি করতে পারেন দিনের ভিতরে পুরা ঢুকু। এখন দিন পরিপূর্ণ দিনের ভিতরে পুরো ঢুকতে বলছেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? ঘুরে বলেন, মুখস্থ রাখেন, প্রত্যেকটা কিন্তু করা লাগবে। একটা মানছেন আর একটা মানেন না, আমাদের হাতি দেখার কিন্তু অংশ, কথা ঠিক কিনা? আর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে ওই আয়াত, কথা ঠিক। এই 4টা কাজের ভিতরে 1 নম্বর দাওয়াত, বলে 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। 4 নম্বরে এক শ্রেণী আমার বাজানরা শুধু দাওয়াতের মধ্যেই আছে সীমাবদ্ধ, তালিম তাজকিয়া নফস জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু মাদ্রাসায় তালিমের ভিতরে আছে, দাওয়াত তাজকিয়া নফস জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা খানকা খুলছে, শুধু তাজকিয়া নফস এর ভিতরে আছে, দাওয়াত তালিম জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা রাস্তার ভিতরে আছে, জিহাদ ওর 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। ইসলাম কায়েম করবে তোমার 3.5 হাত বডির ভিতরে ইসলাম যদি না থাকে কোন ইসলাম কায়েম করো? আস্তে কথা হয়। ওই গ্রামে একটা কথা শোনেন নাই, এই একটা লোকের শখ জাগছে, শখ আছে না, শখ জাগে। আচ্ছা শখ কি শখ? ওই হাতের ভিতরে অনেক সময় দেখেন না এক সাইড নাচরা পাগল অঙ্কন করে, এই আঁকে ওই আঁকে, আছে না এরকম? আচ্ছা একজনে গেছে, ওর মন চাইছে হাতের মধ্যে একটু বাঘ আঁকবে, বাঘ কি আঁকবে? বাঘ। এখন যারা আঁকে তাদের কাছে গেছে বাঘ আঁকার জন্য। এখন বলতেছে ভাই আমার হাতের মধ্যে একটু বাঘ আঁকিয়ে দেন। এখন বাঘ আঁকার জন্যে যখন প্রথম ওই ফোড়া দেয় না, এই ফোড়া দিতে এখন ব্যথা পায়। বলতেছে ভাই কি আঁকতেছেন? কলে বাঘের মাথা। কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, এটার মাথা না থাকলে হইবে কি? আর একটা আঁকেন। তা শেষ পর্যন্ত আঁকতে আছে ফ্যাট, আবার তো ব্যথা পায়। ভাই কি আঁকেন? কলে বাঘের ফ্যাট। বলে এটা থাকবে হাতে, ওটা তো খাইবে টাইবে না, আর না থাকলে হয় কি? এরপরে অন্য অন্য প্রত্যেকটা এই কথাই কয় যে ঠ্যাং না থাকলে কি হইবে, লেজ না থাকলে কি হইবে, কান না থাকলে কি হবে, এখন বাঘ এঁকে দাও। এখন ওই যে বাঘ অঙ্কন করে সে বলতেছে ভাই যে এই বাঘের মাথা নাই, পেট নাই, পাও নাই, ওই বাঘ আল্লাহর জমিনের মধ্যে আমি জীবনেও দেখিনি, জোরে আর ওই বাঘ আমি আঁকতেও জানি না, আর তোমার বাগলেই তুমি যাও। তো এক শ্রেণী বর্তমানে আছে ইসলাম লইয়ে নামছে, 3.5 হাত বডির ভিতরে বিজাতিদের কালচারে তার 3.5 হাত বডি সাজানো। এই তুমি কিসের ইসলাম চাও? হ্যাঁ, দিন পরিপূর্ণ, বাড়তি কমতে কোনো দিক নাই। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তারপর হাল পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকে জাহান্নাম থেকে বাঁচাও। বলে এই যে হুকুমত কায়েমের পর সব হইবে, হুকুমত কায়েমের পর তুমি কি বাস্তবায়নটা করবা? করবা তো এইগুলোই কথা হয়। নামাজ পড়ে নামাজ পড়াবা, রোজা রাখে না রোজা রাখাবা, জাকাত দেয় না জাকাত দেওয়াবা, হজ জাকাত আদায় করে না আদায় করাবা, সুন্নাত তরিকায় চলে না চলাবা, হারাম থেকে বাঁচা লাগবে বাঁচাবা, এগুলোই তো করাইবে।
এগুলা করাবার আগে তোমার 3.5 রাত বলিতে ইসলাম নাই। কোন ইসলাম? এই ইসলাম জীবনে ওলামায়ে কেরাম হক্কানি দেখেও নাই, শোনেও নাই। আর এই ইসলাম আমরা জানিও না, শুনিও না, আর প্রচার আর মানতেও জানি না। জোরে বলেন কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তাহলে দাওয়াত লাগবে। একটু আসতে কন। শোনেন, এক শ্রেণী আমার বাজানরা আছে, মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি ঠিকঠাক মতোই চলি, কিন্তু আর এক শ্রেণী আমার বাজানরা পর্দা আলের মা বোনেরা, তারা যে দিনের দিন পাল্লা দেশে কার আগে কেরা জাহান্নামে আগে যাইতে পারে, তাদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নাই? দরকার আছে আছে আছে। এই আল্লাহর বান্দারা নিজে আমল করছেন, ত্রুটির কোনো শেষ নাই, কিন্তু আর আল্লাহর বান্দাকে দাওয়াত দিয়ে নামাজ পড়াইবেন, একটু আল্লাহর জিকির করাবেন, ওর মিথ্যা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন, জুলুম থেকে বাঁচাবার চেষ্টা করবেন। একটা লোক যদি আপনার দাওয়াতের মাধ্যমে ও যদি নামাজি হয়, ও যত ইবাদতের ভিতরে লিপ্ত হবে, ও যদি দিনদার হয়, একটা নেকের একটা অংশ তোমার আমল নামায় জমা হবে। শুধু তার আমল জমা হবে তাই না, তার মাধ্যমে আরেকটা লোক দাওয়াত পাইছে, দিনের পথে আসে, নামাজি হইছে, তার মাধ্যমে আরেকজন, তার মাধ্যমে আরেকজন, সেলসালাওয়ারি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দিনের পথে আসবে, একটা নেকের অংশ তোমার আমল নামায় জমা হবে। ইবাদতের ভিতরে ত্রুটি শেষ নাই, কিন্তু এই নেকে তো আর কোনো ত্রুটি নেই। আসতে বলে আছে আছে ত্রুটি। এই জন্য দেখছেন বাজান, অনেকে বলে সর্ব নাই, দাওয়াত নাই। এক শ্রেণী বলে না, দাওয়াত স্যার আপনারা এই জায়গায় আসছেন কেমনে? দাওয়াত পাইছেন না? ভাল নাই, তাইলে দাওয়াত না পাইলে আসছেন কেমনে? কি জোরে বলে কথা ঠিক? সর্ব নাই মাহফিল আল্লাহর রহমতে লক্ষ লক্ষ মানুষ যায়, দাওয়াত না পাইলেই যায়, কথা কয় না। এই সফরে, আগের সফরে আমি গেছিলাম সিলেট, বুঝলেন? যাওয়ার পরে একটা যুবক, ও আমাকে বলতেছে, হুজুর সর্বনাইয়ের মুজাহিদরা আমাকে অনেক দাওয়াত দিয়েছে সর্বনাই নেওয়ার জন্য। হুজুর আমি যাই ঠিক নেই, কিন্তু গত ফাল্গুনে আমি সর্বনাই গেছিলাম। হুজুর যাওয়ার পরে এই সর্বপ্রথম আমার জীবনে নামাজ পড়া শুরু করছে। আল্লাহ, হ্যাঁ, পাগল হয়ে যায়। তা দাওয়াত আছে না নাই? এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, চরমনাইয়ের মুজাহিদ পাউল্লা ঘুঘু। কি ঘুঘু? পাল্লা ঘুঘু চেনেন? দেখেন নাই? আর সর্বনাইতে আমাদের একজন লোক এখন আছে আল্লাহর বান্দায়, আমি বললাম একটু ঘুঘু ধরিয়ে দিয়েন, ঘুঘু, হ্যাঁ পাল্লু ঘুঘু আছে, তা নিয়ে আসছে আমাকে ওই জায়গায়। তা দেখলাম যে পাল্লু ঘুঘুতে কেমনে বন্য ঘুঘু ধরে, অর্থাৎ ওই লাড়ির মাথা দিয়া ওই যে নারিকেল গাছের ডেগু আছে না, ওইটার উপরে পাল্লু ঘুঘুটারে খেঁচা সহ বসাই দিস, দূরে বসে কি সিগন্যাল দিছে, এখনও ডাকতে আসছে, আর বন্য ঘুঘু ধরা পড়তে আসে। আব্বাজান বলতেন, চরমনাইয়ের পুরান মুজাহিদ সব পাল্লা ঘুঘু, এরা বন্য ঘুঘু ধরতে হবে। আল্লাহর রহমতে আজকে দাওয়াতের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম হক্কানিদের দাওয়াতের মাধ্যমে নাস্তিকরা ওরা পাগল হয়ে গেছে, ঘুম মনে হয় ঠিক মতো হয় না, যে ওদের যে চিন্তা চেতনা নাস্তিকতা কেমনে বাস্তবায়ন করবে। কিন্তু আল্লাহর রহমতে যাইয়ে দেখে, শোনেন না ওই বিদেশে বিভিন্ন সময় বলে না, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইছে, শুনছেন আপনারা? কেরা কইছে শুনছেন তো? শোনেন নাই? এই 1 বছরের ভিতরে বোরখা অনেক বেশি বিক্রি হয়েছে, ও মনে সহ্যই করতে পারে না, ঠিক না? ঠিক, ওর কলিজা পুরিয়ে আংরা হয়ে গেছে, ওদের কলিজার ভিতরে আরো আগুন ধরাই দিতে হবে। এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপরা রহমতুল্লাহি আলাইহি, খানজাল রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ, ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, শামসুল ফরিদুর রহমতুল্লাহি আলাইহি, অসংখ্য আল্লাহর কুতুবেরা এই বাংলার জমিনে ঘুমাই আছে। এই সিটায়ের মাটিতে আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি, এই আল্লাহর ওলিদের জমিনের ভিতরে নাস্তিকরা, ওরা মাথা উঁচু করে দাঁড় হবে, আল্লাহর রহমতে এটা হতে দেওয়া যাবে না। তাই দাওয়াতের মিশন চালাই লেখা লাগবে, রাজি আছি আল্লাহর রহমতে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন।
এই আরেকটা বলছি তালিম, আরেকটা কি তালিম। অনেক সর্বনায়ের মুজাহিদ আল্লাহ মাফ করু, অনেক উপরের সবকও চলিয়ে গেছিল বুঝছেন, এখন তো শর্ত লাগানো হয়েছে। দ্বিতীয় সবকের পর এই তৃতীয় সবক যারা নেবেন, সূরা সহি না হওয়া পর্যন্ত, নামাজের ভিতরে কেরাত সহি না হওয়া পর্যন্ত সামনের সবকে যাইতে পারবেন না। কারণ কি, নামাজের ভিতরে সহি তেলাওয়াত করা, ওই দেখেন মাশাআল্লাহ জানে তো, দেখে যায় ঠিক না, কি ফরজ। অনেকে খুব দরবেশ, ওই গিয়েছিলাম খুব হালাত, আলহামদুলিল্লাহ। আশরাফ আলী হাকিম মোহাম্মদ থারুর রহমতুল্লাহ বলছেন, একটা হিন্দুকেও যদি এই তরিকার জেকের শিখাই দেওয়া হয়, হিন্দুর ভিতরে জজবা আসতে পারে, হালাত আসতে পারে, হালাতে কলবা হইতে পারে। কিন্তু বাজান ওর হালাত হইছে এখন বিরাট আল্লাহর ওলি না, ওরে সর্বনাশ, এ চিৎকার মানে লাফালাফি করে দরবেশ হইছে। শোনেন, ভালো করে যাই না রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনার নামাজের ভিতরে কেরাত সহি না হবে, আপনার নামাজই তো হবে না, হবে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বয়স্কদের জন্য এই বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান করে গেছে না, ছাত্ররা চালান না, এইটা চালাইবেন, এটা বাদ দেবেন না, চালাবেন। অর্থাৎ 15 দিনে 1 ঘন্টা করে যদি কেউ সময় দেয়, আল্লাহর রহমতে ওই আল্লাহর বান্দা একজন আলেম হইতে পারবে। জরুরি মাসালা এবং নামাজের ভিতরে অন্তত 4টা সূরা এবং সূরা ফাতিহা সহ 5 ছোট ছোট সূরা কোরআন কারীমে নাই, কুল হুয়াল্লাহু আহাদ আছে না, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না, কুল আউযু বিরাব্বিন নাস আছে না, এই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আছে, ইন্না আতাইনাকাল কাউসার। কয়টা হয়ে গেছে? 5টা তো হয়েই গেছে, আলহামদুলিল্লাহ। এবার সূরা ফাতিহাটা সূরা সহি করা লাগবে, লাগবে। এরপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজের ভিতরে কয়টা ফরজ জানা লাগবে না? কিতে নামাজ হয়, কিসে নামাজ হয় না জানা লাগবে না? আসতে বলে কোনটা হারাম এইটা জানা লাগবে না? কোনটা সুন্নাত জানা লাগবে না? না জানলে আপনি আমল করবেন কেমনে? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনায়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা মুজাহিদকে আলেম হওয়া লাগবে। আল্লাহর রহমতে রাজি আছি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। তালিম। 3 নম্বরে বলছি তাজকিয়া নাফস, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বর্তমানে কিন্তু অনেক আছি আমরা, আলেমদের আমাদের যাইতে বাইরেও আছে, এলেমে মাশাআল্লাহ অনেক শাইখুল হাদিস হয়েছে, কিন্তু আত্মশুদ্ধির কোনো খবর না। হাদিস পড়ায় সেখানে বসে বসে গীবাত করে, কথা বলেন না। আরে বরিশালে বলতে আছে এক ছাত্র আমাকে যে হুজুর মুসলিম শরীফ পড়াইতে আছে, কিন্তু এই মুসলিম শরীফ পড়ানোর ভিতরে বসে বসে খালি চরমনের বিরুদ্ধে বলতেই আছে। কি হাদিস পড়ায়? হ্যাঁ, এই শেখছে, এই পড়িয়ে পড়িয়ে এইটা শেখছো। তাই বুঝা গেল ইবলিস শয়তানের কিন্তু অনেক বেশি জানেন না পণ্ডিত ছিল। আপনি আর আমি কি জানি? ইবলিস শয়তান আসমানি 104 কিতাবের এলেম ওর ভিতরে ছিল। ওই যাইয়ে দেখবেন নরসিংদী 5 দোনায়, সেখানে রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি, হিন্দু। গিরিশচন্দ্র সেন কেরা? হিন্দু না? ওর নামটা শুনছি, 30 পারা কোরআনুল কারীমের অর্থ লেখছে। তাহলে কোরআনুল কারীম সম্পর্কে ওর ভালো যদি জ্ঞান না আসে, অর্থ লিখতে পারছে? তাহলে কোরআনুল কারীমের ভিতরে বিরাট আলেম না? এখন লকব লাগাই দেন, মাওলানা, মুফাসসির, মুফতি গিরিশচন্দ্র সেন। কি লাগাইবেন না? কেন? কোরআনুল কারীম 30 পারার অর্থ লাগছে না? বর্তমানে এক শ্রেণী বাইরেইছে, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। ওরে সর্বনাশ, বিরাট আলেম, 3 মাস ব্যাপী, 1 মাস ব্যাপী
ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসে তাকরীর করতেছে। ওরে সর্বনাশ, এলেমের ডিব্বা। ওদিকে গীবাত শিকায়েতে ভরা। কথা কয় না? আলেম কি এই 1 মাস ব্যাপী হাদিসে তাকরীর করার নাম আলেম? পাইছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। জানার নাম কি তো আলেম না? বিসমিল্লাহর তারকিব শাস্য করার নাম আলেম না। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বান্দাদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছেন, শোনেন, এই তাজকিয়া নফস না থাকা পর্যন্ত এর এলেমের কোনো মূল্য নাই, তার আমলের কোনো মূল্য নাই, তার পীরগিরি কোনো মূল্য নাই, মুফতিগিরি কোনো মূল্য নাই। কারণ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইলম শেখা, আমার আলেম হওয়া, আমার শাইখুল হাদিসগিরি করা, আমার পীরগিরি করা, মুফতি ইমামগিরি করা, উদ্দেশ্য কার রাজি খুশি? কি আমি ভুল বলে চলাই? তার ভুল না হলে এই তাজকিয়া নফস না হওয়া পর্যন্ত এই যত গন্ডগোল এই বাংলাদেশের ভিতরে জুলাইয়ের কিছুদিন 5ই আগস্ট যেই তাণ্ডব বাংলাদেশে ঘটছে, হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেছে। এই যে আমাদের উঠতি বয়সের মেধাবী মেধাবী ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম ছেলেগুলোকে যে মাইরে ফেললো, হাফেজদেরকে মাইরে ফেললো, আহারে শাহাদত বরণ করলো, এইগুলা সব পশুর চরিত্র তৈরি হওয়ার কারণেই পারছে। কথা ঠিক না? এই তাজকিয়া নফস। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহ কিন্তু ফজলুল রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাজান, এই যে দিনের যে মৌলিক 4টা গুণ আমরা তো চেষ্টা করতেছি নিজেরা পালন করার জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে পালন করাবার জন্য বলতেছি। কি? এরপরে জিহাদ। এই জিহাদ কাকে বলে? শুধু তরবারি নিয়ে রাস্তায় নামবেন আর কোফাকফি করবেন, মারামারি করবেন, কাটাকাটি করবেন, এর নামই তো জিহাদ। এর নাম জিহাদ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। অন্যায়ের প্রতিবাদ শক্তিদের হাত দিয়ে ফিরাও, শক্তিদের মুখ দিয়ে ফিরাও, শক্তিরা তাহলে মনে মনে পরিকল্পনা করে কিভাবে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল কি বলছেন? ইমানের দুর্বল অবস্থা। কথা ঠিক না বে ঠিক? অন্য হাদিসের ভিতরে আসছে, জেহাদের ভিতরে বড় জেহাদ হলো জালেম বাদশার সামনে, জালেম বাদশার বিরুদ্ধে, অর্থাৎ ওর ওই অন্যায়, ওর অবিচারের বিরুদ্ধে শক্ত কথা বলা, হক কথা বলা বড় জেহাদ। কথা ঠিক না ভাই ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেকে তো হয়তো বলতে পারে মনে মনে যে হুজুর সর্বনে এলাবার রাজনীতি করে কা, আগে ভালো ইয়া ছিল, এখন এরা পড়ছে। কথা ঠিক না? এখন এরা আবার রাজনীতির একটা পয়সা কাম না, রাজনীতি করে ভালো মানুষ করে। আরে শোনেন, এত অনেকে বলে দেখে বলছি, অনেকে বলতেছে এই খবরদার তোরা রাজনীতি করবি না, ওটা একটা পচা জিনিস। ওটা কি জিনিস? রাজনীতি বলে পচা জিনিস, এই জন্য করে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পচা জিনিসটা করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে? আস্তে রাষ্ট্রপ্রধান ছিলেন? ছিল? সাহাবায়ে কেরামরা ছিল? তারা রাষ্ট্র চালাইছে? যারা নাকি নায়েবে রসুল দাবি করিয়া এরা বলে আমরা রাজনীতি করি না। হ্যাঁ, তবে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এটা করে না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল যে নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত বাস্তবায়নের জন্য বলছেন, ওইটা যদি কেউ কয় আমি করি না, তুমি একটু নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করে দেখো, মুসলমানই থাকতে পারবা না। দরবেশ হইতে পারো, কপালে দাগ পড়তে পারে, লোকমনে লাগাইতে পারো পীর আর মুফতি আর মুহাদ্দিস, কিন্তু মুসলমান হইতে পারো না।
জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামা সিসি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন না, যেটা মনে পড়ে যে ওয়ালে মুসলমান না সুদি, কথা ঠিক না? ঠিক, যে সব হইতে পারছে কিনা মুসলমান হইতে পারছে কিনা সন্দেহ। আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, সারেন্ডার, কোনো বুদ্ধি চালাকি চলবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছেন সেই অনুযায়ী চলা, সেই অনুযায়ী করা, এর নাম হলো মুসলমান। কথা ঠিক? তাহলে দাওয়াত লাগবে, তালিম, তাজকিয়া নফস, জিহাদ দরকার লাগবে। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক হবে না, আসবেও না। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান আমাদের ভিতরে দিনের কোনো জিনিস অপূর্ণ থাকলে দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দাও, কারণ আমার মালিক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরিও না। আমি মুসলমান হইয়া আমার কবরে যেতে চাই, তোমাদেরকেও মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য বলছি। খবরদার খবরদার, এই যে বলছিলাম যে দিনের মৌলিক 4টা কাজ, একটাও যেন খবরদার কেউ ঘৃণা না লাগে, কথা কয় না? পারেন না, চেষ্টা করেন। এই জন্য আমার ভাই তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই দ্বীনের পুরোপুরি সমস্ত আমল করার জন্য এই যে তরিকা শোনেন পীর মুরিদি, এই চরমনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর অলিরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনারা আমার জন্য, পুরুষদের জন্য রেখে গেছেন, মহিলাদের জন্য 2 ঔষধ। আমার দাদাজানের কথা শুনছি, আমার দাদাজান বলতেন যদি তোমরা এই ঔষধ একটু পরীক্ষামূলক পালন করে দেখো, যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। বাজার আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা কইরা দেখছে, কেউ কিন্তু ঠগে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? দিন আর দিন আল্লাহর ফজলে তাদের ঈমান মজবুত হইতেছে, নেক আমলের ভিতরে আল্লাহর ফজলে মজা বাড়তেছে, গুনার কাজ ছাড়তে পারতেছে, কথা ঠিক কিনা? আগে চোখে পানি ছিল না, এখন চেহারার দিকে তাকাইলে বাজান চোখের ভিতরে টল টল করে পানি পড়তে থাকে। আরে বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরের দিকেও পরিচয় দাও আমি চরমুনায়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না। আমি অমুক ধরে লোক, অমুক বংশের লোক, এই পরিচয় কিন্তু কবরে কিন্তু চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কলব পরিষ্কার করার জন্য বাজান বিশেষ করে 2টা টাইম আমার মাওলার জিকির ছাইরেন না। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর জিকির করো। আমার মালিক বলেন বিশেষ করে আমার জিকির করো, ভোরে বৈকালে বিশেষ করে এই 2টা টাইম আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। যত আল্লাহর ওলিরা, যত আল্লাহর কুতুবেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, দেখা যায় তারা আল্লাহর জিকির করতে করতে মাওলার কবরে চলে গেছে। বাজান কালকেও বলছিলাম, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আম্মাজান আমার কাছে বলছিলেন, দেখি তোর আব্বা নাকটাই না ঘুমায়, পাশে যাইয়া দেখি জিব্বাটা মাওলার জিকিরে উঠতেছে এবং নামতেছে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মরণ তো তোমারও লাগবে আমারও লাগবে, কিন্তু মৌতের সময় তোমার আমার জবান থেকে কি বের হবে? এক বাবাজান ওই চরমনায় মুজাহিদ ইন্তেকালের আগে আগে ওই তার ছেলেরা আমাকে মোবাইলে দেখাইলো যে হুজুর দেখে কিভাবে আমার মাওলার জিকির পড়তেছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, আল্লাহ হাদিসের ভিতরে আসছে, যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা কালিমার উপরে বের হবে রুহুটা, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। বাজান মৌতের সময় কারো কিন্তু হুঁশ থাকার কথা না, কিন্তু কুল্লু ইনাইয়া তারাশাহু বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। এই জন্য বেশি বেশি
আমার মাওলার জিকির করতে থাকেন। মাওলার জিকিরের মাধ্যমে আমার মাওলার খেয়াল ভিতরে পয়দা হয়। জঙ্গলে গভীরে অন্ধকারে যদি তার সামনে গুনাহ হাজির হয়ে যায়, তখন তার দিলের ভিতরে খেয়াল আসে, আমাকে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাওলা তো আমার দিকে তাকিয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি যখন দেখার জন্য গেলেন, যাইয়ে দেখে ঘরের ভিতরে কথা হইতেছে মা মেয়ে। মা বলতেছে যে আমাদের দুধ কমতি হয়ে গেছে, একটু পানি মিলাইয়া তারপর বিক্রি করব। মেয়ে বলে মাগো পানি মিলাইলে হযরত ওমর যদি জানে, কলে সে এখন কোথার থেকে আসবে? কলে ওমর দেখলো না, কিন্তু আমার মাওলা তো আমাদের দিকে তাকাইয়া আছে। আরে দুধের ভিতরে পানি মিলাইলে আমার মাওলা তো দেখে। মাওলার ভয় আরে গুনার কাজের কাছেও যায় না। আর এই মাওলার ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগে। বাজান ইমানকে মজবুত করার জন্যে খবরদার এই ঔষধ একটু ব্যবহার কইরা দেখো। এক শ্রেণী আছে আল্লাহর জিকির তো নাই, বরং যারা আল্লাহর জিকির করে আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাজাইলে আমালের ভিতরে দেখবেন জিকিরের একটা ভিন্ন চ্যাপ্টারই আছে, কিন্তু অনেকে কিতাব মাসিদে পড়ে ঠিক, কিন্তু জিকিরের চ্যাপ্টার অনেকাংশে পড়ে না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আসলে কপাল পড়ছে, জিকির তো কারো ভাগের নাম, জিকির কিন্তু চরমনাইর ভাগের না, জিকির কিন্তু আমার মালিকের হুকুম। আর আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার কলবের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে, কলব পরিষ্কার হবে, আল্লাহর ফজল করবে, ওই আল্লাহর বান্দাবান্দি গুনার থেকে ফিরতে পারবে। এই জন্য আমরা সবাই একটু অল্প সময়ের জন্য খেয়াল সহকারে একটু মাওলার জিকির করি। আমরা একটু আসন গাইতে বসি, ডাইন পার খোলের নিচে বাম পাও ঢুকাই, ডাইন পাও বাম পার খোলের নিচে ঢুকাই, ঢুকাইয়া চক্ষু বন্ধ কইরা একটু অল্প সময়ের জন্য একটু খেয়াল সহকারে মাওলার জিকির করব। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা বলার সময় মাথা ডাইন কান্দের দিকে ঘুরাও আর খেয়াল করো নাই নাই নাই, আমার পীরগিরি নেই, আমার মুফতিগিরি নেই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, সভাপতিগিরি নাই, সেক্রেটারিগিরি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, আরে আমার বংশের গরম নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ाद अब तो खिलवत आ गई। আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, আনা জালি সুলমান জাকারানি, আমার মালিক বলে বান্দা তুই বৈশা যখন আমার জিকির করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে বৈশা যাই। আমার মালিক যদি তোমার আমার সঙ্গে কুদরতি ভাবে বসে, আর বান্দাবান্দি যখন বৈশা আমার মাওলার জিকির করে, ওই বান্দাবান্দির সঙ্গে মাওলার সঙ্গে গোপনে একটা সম্পর্ক তৈরি হইয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যেই মালিককে আমি দেখি না ওই মালিকের ইবাদত আমি করি না। এক আল্লাহর ওলি বলেন, আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি যখন নাকি নামাজের ভিতরে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি পইরে অপেক্ষায় থাকি আমার মালিকের থেকে জবাব আসার পরে, তারপর আমি বলি আর রহমানির রহিম।
বন্দাবান্দি নামাজের ভিতরে মালিকের সঙ্গে কথোপকথন হয়, বন্দাবান্দি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। যখন বন্দাবান্দি বলে আর রহমানির রহিম, আমার মালিক বলে সদাকানি আব্দি। এইভাবে বন্দাবান্দির সঙ্গে গোপনে নামাজের ভিতরে কথোপকথন হয়। এইভাবে সম্পর্ক তৈরি করেন, মাওলার জিকির করেন, খেয়াল সহকারে অল্প সময় জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বলবেন, দিলে দিলে মানা খেয়াল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবেন ইল্লাল্লাহ, বাম দুধে দুই আঙ্গুল সে কলব মাওলার নূর থাকবার জায়গা, ঘুম ঘুম করে ধাক্কা দাও আর খেয়াল করো আমার কলবে আল্লাহই আছে। যখন বলবে আল্লাহ আল্লাহ, খেয়াল করেন নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা, আমার মালিক তাকাইয়া তাকাইয়া বলে বান্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে একটু আমরা অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।